আর এই যে নাম নেই, যে বিষয়টা তৃণমূল অভিযোগ করছে, গতকাল দেখিয়েছিলাম আলিপুরদুয়ারের এক বিএলও বুথ লেভেল অফিসার, যিনি আমার আপনার বাড়িতে যাবেন আর কয়েকদিন পরে, সেই বিএলও, এটা হচ্ছে জ্যাংড়ায় আরো একজন বিএলও, তাঁরই নাম নেই। বাদল চন্দ্র হালদার, তার ভোটার লিস্টে নাম নেই 2002-এর তালিকায়, যেটা আপলোড হয়েছে তালিকায় নাম নেই বিএলওর বাবা মায়ের নামও। দেখুন, বিএলও আমরা তো ইচ্ছা করে হয়নি, প্রশাসন আমাদেরকে বিএলও করেছে। 2002 সালে তখন আমরা আত্মীয় বাড়িতে থাকতাম, তখন পাইনি, নাম ওঠেনি। এখানে তো আমার কোনো দোষ। আমাদেরকে যারা এভাবে 2002-এ ভোটার্স লিস্টের নাম নেই অথচ বিএলও ডিউটি চাপিয়ে দিয়েছে, এ ব্যাপারে ঊর্ধ্বতন যারা, তারা এটা বলতে পারবেন যে কিভাবে বিএলও ডিউটিটা ধরানো হয়েছে। আরো চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, কি অভিযোগটা তো শুনলাম, কিন্তু 2002-এ তার নাম ছিল, তিনি বরাবর ভোট দিয়ে এসেছেন, এখনই দেখছেন যে আপলোড যেটা হয়েছে সেখানেই তার নাম নেই, বাবা মায়েরও নাম নেই। এবার রাজার নিউটাউন বিধানসভা কেন্দ্র এবং জ্যাংড়া হাতিয়ালা গ্রাম পঞ্চায়েত গৌরঙ্গন এলাকা 264 নম্বর যে পার্ট, সেখানে কিন্তু একেবারে তার যে 2002 সালে কিন্তু তার দেখা যাচ্ছে নতুন যে তালিকা, সেখানে কিন্তু তার নাম নেই এবং তিনি কিন্তু বিএলও অফিসার। এবং কিভাবে তাকে বিএলও অফিসার করা হলো এখনো পর্যন্ত তিনি এই বিষয়টা একেবারে স্পষ্ট হতে পারছেন না। যে ক্ষেত্রে তার নাম নেই তিনি কিন্তু একেবারে অবাক, তার কারণ তার বাবা মায়ের নাম পর্যন্ত এই যে নতুন যে লিস্ট 2002-এর, সেই ভোটার লিস্টে কোনোভাবে নাম নেই। এবং তিনি জানাচ্ছেন যে তিনি কি করে তাকে বিএলও করা হলো এই বিষয় নিয়ে তিনি কিন্তু স্পষ্ট নয়। প্রশাসন তাকে বিএলও করেছে, কিন্তু যেভাবে দেখভাল করে না বিএলও করার ফলেই কিন্তু এই ঘটনা, এমনটা স্বেচ্ছায় তিনি হননি, এমনটা দাবি করছেন। অন্যদিকে রাজনৈতিক চর্চা কিন্তু শুরু হয়েছে। প্রত্যেকে জানাচ্ছে নির্বাচন কমিশনের কিন্তু আগে তথ্য যাচাই করা উচিত, তারপরে বিএলও যারা তাদের নাম আছে কিনা এই বিষয়টা গোটা বিষয় দেখার পরেই কিন্তু ঠিক করা উচিত, এমনটাই বলা হচ্ছে। নির্বাচন কমিশনের উপর কিন্তু বিরোধী যে সমস্ত দল, তারা কিন্তু প্রত্যেকেই দাবি ইতিমধ্যে প্রশ্ন তুলছে, এই নিয়ে চর্চা শুরু হয়েছে। এই যে গোটা বিষয় 2002 সালে দেখা যাচ্ছে ভোটার তালিকা, সেখানে কিন্তু যে খোদ বিএলও অফিসার কয়েকদিনের মধ্যে যারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছবেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তার নামই কিন্তু খোদ এই ভোটার লিস্টে নেই এবং তার বাবা মায়ের নাম নেই। এবং তিনি কি করে তাকে বিএলও করা হলো এই বিষয় নিয়ে কিন্তু তিনিও অবাক হয়ে যাচ্ছেন। এবং তাকে কেন করা হলো বিএলও, এবং তিনি প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে, স্বেচ্ছায় তিনি হননি এমন তিনি জানাচ্ছেন। এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক চর্চা, সেই চর্চাও শুরু হয়েছে। প্রধান কি বলছেন একবার দেখা যাক। নির্বাচন কমিশনার তো এটা ডিউটি যে কার ভোটের লিস্টে নাম আছে না আছে না দেখে তাকে একটা বিএলও বানালো। সে বিএলও নিজেরই নাম নেই, তার বাবারও নাম নেই, তাহলে সে মানুষকে কি করে পরিষেবা দেবে? কমিশনকে নিশ্চয়ই আরো সতর্ক হওয়া উচিত। ক্ষিতীশ মজুমদারের আগে প্রদীপ কর, আগরপাড়ার বাসিন্দা, তিনি আত্মঘাতী হয়েছিলেন। এনআরসি আতঙ্কে আত্মঘাতী বলে অভিযোগ। আজকে থানায় অভিযোগ জানালেন ওই প্রদীপ করের পরিবার। আজকে থানায় অভিযোগ জানানো হলো। পরিবার গিয়ে একেবারে এনআরসি এসআইআর এর জন্যই আত্মহত্যার অভিযোগ জানানো হলো। থানায় অভিযোগ দায়ের প্রদীপ করের পরিবারের। দোষীদের শাস্তি ও সঠিক তদন্ত দাবি পরিবারের। একেবারে এফআইআর করলো পুলিশ এই অভিযোগ নিয়ে। এইভাবে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, পুলিশ তদন্ত কিভাবে করবে, কি ভাবনা? অয়নদা, গত পরশুদিন প্রদীপ কর, আগরপাড়া 4 নম্বর মহাজনগরের বাসিন্দা, 57 বছর বয়সী, তিনি তার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন এবং সেই জায়গা থেকে তার মৃতদেহের পাশে একটি ডায়েরি পাওয়া যায় এবং সেই ডায়েরিতে একদম পাতায় লেখা থাকে যে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। এবং তারপরেই কিন্তু একটা শোরগোল পড়ে যায় গোটা এলাকাতে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তার মৃতদেহ কিন্তু ময়নাতদন্তের জন্য নিয়ে যায় খড়দহ থানার পুলিশ। এবং সেই জায়গা থেকে কিন্তু গত পরশুদিন সন্ধ্যাবেলা এই যিনি রয়েছেন প্রদীপ করের ভাইয়ের যিনি স্ত্রী অর্থাৎ মৌসুমী কর, তিনি কিন্তু একটি অভিযোগ করেন। সেই জায়গাতে কিন্তু অভিযোগপত্রে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এনআরসি এবং এসআইআর এর জন্য কিন্তু তার ভাসুর অর্থাৎ প্রদীপ কর তিনি কিন্তু আত্মঘাতী হয়েছেন এবং সেই জায়গা থেকে তিনি সঠিক তদন্ত চান এবং সত্য উদ্ঘাটন হোক, এমনটাই কিন্তু তিনি অভিযোগপত্র লিখেছেন। তার পরবর্তীকালে অর্থাৎ আজকে তিনি আবার একটি অভিযোগপত্র করেছেন দায়ের, সেখানে কিন্তু পরিষ্কারভাবে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার কিন্তু অভিযোগ করেছেন। দেখা যাক পুলিশ পদক্ষেপ কি করে এবং পুলিশের তদন্ত কোন দিকে এগোয়। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই মতো প্রতিবাদ, আজ বিভিন্ন জায়গায় প্রতিবাদ, রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল। তৃণমূলের প্রতিবাদ মিছিল, যেখানে দেখা যাচ্ছে মোল্লার চক নতুনহাট পর্যন্ত বিক্ষোভ মিছিল দোষীদের কঠোর শাস্তির দাবিতে।
সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছে, তো এই প্রদীপ করের যে আত্মহত্যা, এসআইআর এর ভয়ে আতঙ্কিত হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের এনআরসি এবং কলমে কেন্দ্রীয় বিজেপির হয়ে কাজ করছেন যে নির্বাচন কমিশন একতরফাভাবে মানুষকে খাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। কেন বাংলার মানুষ আত্মহত্যা করবে, কেন ভারতবর্ষের মানুষ ওই এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করবে, এর বিচার চাই। সেই জন্য আমরা পথে নেমেছি। রাজনীতির ময়দানে যুযুধান দুপক্ষ, দুটো নাম, মোদি মমতা। কিন্তু বীরভূমে দুবরাজপুরে গেলে দেখা যাবে এই দুটো নাম এক পারিবারিক সম্পর্কে জড়িয়ে রয়েছে। কিরকম না, এখানে দিদি মমতা, ভাই মোদি। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাজনীতির ময়দানে যুযুধান। বীরভূমের দুবরাজপুরে অন্য মোদি মমতা। এখানকার মমতা মোদির মধ্যে রাজনীতির কোনো লড়াই নেই, আছে রক্তের সম্পর্ক। দিদি মমতা, ভাই নরেন্দ্র মোদি। দুবরাজপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া। এখানকার বাসিন্দা নরেন্দ্র মোদি। 2002 সালের ভোটার তালিকায় তাঁর নামও রয়েছে। দুবরাজপুরের এই নরেন্দ্র মোদির 3 দিদি। বড় দিদির নাম মমতা, তার বিয়ে হয়ে গিয়েছে, থাকেন কলকাতায়। দুবরাজপুরে নরেন্দ্র মোদির চাল ডালের দোকান। একটা সময় মোদি পরিবার থাকতো রাজস্থানে। দীর্ঘদিন আগে সেখান থেকে চলে আসে বীরভূমের দুবরাজপুরে। ছোট থেকে আমার জেঠার নাম রেখেছিল, তো এটা তখন তো আর নরেন্দ্র মোদী তখন নামটা প্রচলিত হয়নি। এটা এখন নেই, তো এইটা জিনিসটা প্রচলিত হচ্ছে। তো এতে আমার কোনো, এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে। ইনসিডেন্সলি, কোইন্সিডেন্সলি, যেমনি হোক আমাদের ভাই বোন তৈরি করে পাঠিয়েছে এই আর্থে। তো আমরা একটা ভাই বোনের রিলেশন বিলং করছি। না, আমি ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে পারতাম না, কেন কি বড় না। হ্যাঁ, তো আর এমনি আমার ভাই খুব মানে লাভেবল। যেটা রাজনীতিতে কোনোদিনই সম্ভব নয়, সেটা আমরা এখানে দেখছি। এটা ভালো, আপনারা এটা খুঁজে পেয়েছেন, আমাদেরকে দেখাচ্ছেন, এটা আমরা উপভোগ করছি। ভোটার লিস্ট দেখে জানতে পারলাম তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। বেশ এটা কৌতূহল, হাসির বিষয় যে আমাদের এখানে আমাদের প্রতিবেশী, আমাদের ভাইয়ের মতো একটা নরেন্দ্র মোদীকে পেয়েছি। এবং অ্যাকচুয়ালি তার বাড়িতে তার একটা বোনও বেরিয়েছে, তার নাম মমতা। সেটাও একটা বিষয় যে এক ঘরেই মমতা এবং নরেনকে আমরা পেয়েছি। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।